সারা বাংলাদেশের সীমান্তে পুশিনের ঘটনা একেবারে নতুন নয়, তবে অন্তর্বর্তী সরকারের পর থেকে, অন্তর্বর্তী সরকারের আমল থেকে এই সরকার পর্যন্ত আসলে পুশিনের ঘটনাগুলোর তীব্রতা বেড়ে চলেছে এবং সেই পর্যায়ে মেহেরপুরের 3 দিক বেষ্টিত ইন্ডিয়া হওয়ায় এই মেহেরপুর সীমান্তে কিন্তু পুশিনের ঘটনাটা বাড়ছে। দীর্ঘ বিরতির পরে আজকে ভোর 4টার সময় মেহেরপুরের গাংনীর যে ধলা সীমান্ত রয়েছে 135 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে, সেইখানে কিন্তু এই আজকে মোট 5 জনের পুশিনের ঘটনা আমরা জানতে পেরেছি, তার মধ্যে 1 জন নারী এবং 4 জন পুরুষ। তবে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে পুশিং থামছে না বা থামবে না এমনটি বলছেন সীমান্তের সাধারণ জনগণ, এবং এই পুশিংয়ের ক্ষেত্রে বিজিবি তাদের ঐকান্তিক প্রচেষ্টা রাখছে যে আসলে এই পুশিংটা যাতে বন্ধ থাকে এবং অবৈধভাবে যে অনুপ্রবেশ ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেটি কোনোভাবেই তারা করতে দেবে না। এইভাবেই এ বিষয়ে কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক পিলারের 135 নম্বর যে আন্তর্জাতিক পিলার তার কাছে, এবং সেখানে ওপারে, ভারতের ওপারে রয়েছে বারুইপুর যে বিজিবি ক্যাম্প এবং এপারে রয়েছে ধলা যে সীমান্ত ক্যাম্প সেটি, এবং সেখানে এটি কিন্তু 47 বিজিবির অধীনে, 47 বিজিবির অধীনে যে এলাকাটি, এই এলাকাতে আসলে এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসলে এই সীমান্তে অবৈধ প্রবেশের ক্ষেত্রে বা অবৈধভাবে যে পুশিন সেটির ক্ষেত্রে কিন্তু এটি বেশ ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। তো মেহেরপুর জেলার 3 দিক সীমান্ত বেষ্টিত হওয়ায় কিন্তু এই ঘটনাটি মেহেরপুর জেলাতে বেশ তীব্রতর আকারেই দেখা দিচ্ছে, এবং এখানে যে ঘটনাটি হয়েছে তারা কিন্তু শেষ খবর পর্যন্ত তারা ভারতের যে অভ্যন্তর রয়েছে, ভারতীয় যে ভূখণ্ড রয়েছে কাঁটাতারের পারে, সেইখানে কিন্তু তারা অবস্থান করছে। যেহেতু সীমান্তের শস্য ক্ষেতগুলো বেশ উঁচু, পাটের জমি, সেক্ষেত্রে আসলে তাদেরকে দৃশ্যমান হওয়াটা বেশ কঠিন। তবে যে বিষয়টা দাঁড়ায় সেটি হচ্ছে যে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের ওপারে ফেরত নেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু দৃশ্যমান হয় না। তবে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে 47 বিজিবির সিইও রাশেদ কামাল রনির সাথে সকালে আমাদের কথা হয়েছে, গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি বলছেন যে ভারতীয় অভ্যন্তরে তাদেরকে ফেরত নেওয়া হয়েছে। এই ছিল মেহেরপুরের গাংনী সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। 40 বিজিবির অধীনে এই 36 কিলোমিটার সীমান্ত বেশ ঝুঁকিপূর্ণ মূলত হচ্ছে এই পুশিংয়ের ক্ষেত্রে। তবে স্থানীয় জনগণ ও বিজিবির সতর্ক অবস্থানে আসলে পুশিং চেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এই ছিল মেহেরপুরের ধলা সীমান্ত থেকে সর্বশেষ খবর। গালিব সানোয়ার, মেহেরপুর প্রতিনিধি।